এখনকার দিনে খুব কমন একটা অসুখ হয়েছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আগেকার দিনে শুধু যারা মদ খেত তাদেরই এই অসুখটা হতো, কিন্তু এখন ছোট ছোট বাচ্চাদেরও হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, এক্স্যাক্টলি এর বিশেষ একটা কোনো কারণ নেই। এই পুরো অসুখটাই লাইফস্টাইল প্রবলেম। তাই ফ্যাটি লিভারটা ঠিক করতে পুরো জীবনযাপনটাকেই ঠিক করতে হয়। এটা শুনেই তুমি ঘাবড়ে যাচ্ছ, সেটা কি করে ঠিক করবে, কি করেই বা সম্ভব? ঘাবড়াবার কিচ্ছু নেই। সহজ করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। এমন 3টে ড্রিঙ্ক বলবো যেগুলো ফ্যাটি লিভারের জন্য ভীষণ উপকারী। মাত্র 6 মাস নিয়মিত এই জলগুলো খেলেই দেখবে তোমার ফ্যাটি লিভারটা কমে যাচ্ছে। আর সবচেয়ে সুবিধা যেটা, এই প্রত্যেকটা জিনিস খুব কমন, প্রত্যেকের বাড়িতেই থাকে এবং যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। তাই ফ্যাটি লিভার হয়েছে বা ফ্যাটি লিভার হতে পারে, এই দুটো বিপদের থেকে বাঁচার জন্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিওতে ফ্যাটি লিভার কমানোর জন্য যে 3টে জল বলবো, এই জলগুলো ডাক্তারি স্বাস্থ্য এবং রিসার্চে প্রমাণিত হয়েছে। আর লাস্টের যে জলটা বলবো সেটা ফ্যাটি লিভার কম করার জন্য একটা ম্যাজিক জল বলতে পারো। প্রথম জেনে নাও, লিভারটা আসলে দেখতে পাওয়া যায় না, তাই ফ্যাটি লিভার হয়েছে কিনা বুঝতেও পারবে না যতক্ষণ না সেটা বিপদ সীমার বাইরে চলে যাচ্ছে। ফ্যাটি লিভার হচ্ছে মানে তোমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, খাবারটা ঠিক করে হজম হচ্ছে না, বারবার জন্ডিসও হতে পারে এবং এনার্জিটা ভীষণ কমে যায়। এই সবকটার থেকে বাঁচার জন্য প্রথম জলটা বলি, সবার বাড়িতেই আছে, সেটা হচ্ছে গ্রিন টি, যেটাকে ফ্যাট বার্নিং লিভার প্রোটেক্টর বলা হয়। প্রচুর স্টাডিতে দেখা গেছে, এমনকি জার্নাল অফ নিউট্রিশন 2013তেও স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে ক্যাথেচিন বলে একটা জিনিস আছে গ্রিন টিতে, যেটা তোমার লিভারে ফ্যাট জমে থাকাটাকে কম করে আর লিভারের এনজাইমগুলোকেও ভালো করে। অ্যাজ আ রেজাল্ট মাত্র গ্রিন টিটা খেলেই তোমার ফ্যাটি লিভার থেকে তুমি বাঁচতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গ্রিন টিটা কিভাবে খাবে আর কখন খাবে? গ্রিন টিটা চেষ্টা করবে সন্ধ্যের আগে খেতে এবং 2 থেকে 3 বার খেতেই পারো। সকালে ব্রেকফাস্ট করার 30 মিনিট পর খেতে পারো, দুপুরের লাঞ্চেরও 30 মিনিট পর খেতে পারো, কিংবা বিকেলের যে চাটা খাও তার জায়গায় গ্রিন টি খাবে। গ্রিন টিতে কোনো রকম মধু, চিনি, দুধ কিচ্ছু মেশাবে না। যদি টেস্টটা চেঞ্জ করার ইচ্ছে হয় তাহলে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারো। লেবুর রসটা এই গ্রিন টি এর গুণটাকে আরো বাড়িয়ে দেবে। এই ক্যাথেচিনটাকে ভালো করে শরীরে মিশতে সাহায্য করবে। অবশ্যই আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যতবার গ্রিন টিটা খাবে ততবার নিজের এনার্জিকে বলবে এই গ্রিন টিটা তোমার লিভারটাকে ভালো করছে, লিভারের টক্সিনটাকে বার করে দিচ্ছে এবং তোমার লিভারের যত সমস্যা আছে সেগুলোকে ঠিক করে দিচ্ছে। এই পজিটিভ ফিলিংস, পজিটিভ অ্যাফার্মেশনটা তোমার এনার্জিটাকে আরো ভালো তৈরি করবে। কিন্তু এরকম হতেই পারে তোমার গ্রিন টিটা খুব একটা ভালো লাগে না, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি নেক্সট জলটা খাবে। এই জলটা গ্রিন টি এর থেকেও বেশি কাজ করে, সেটা হচ্ছে ব্ল্যাক কফি, লিভারের বেস্ট ফ্রেন্ড। হেপাটোলজি জার্নালে এটা দেখা গেছে, তুমি যদি নিয়মিত 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি খাও তাহলে তোমার অ্যালকোহলিক ফ্যাটি লিভারের রিস্কটা 40 থেকে 50% কম করে দেয়। কফির মধ্যে পলিফিনলস আর ক্যাফেন থাকে, এই দুটোই তোমার লিভারের যে ক্ষয়ক্ষতি হওয়া, ফুলে থাকা, এগুলোকে কম হতে সাহায্য করে। আবার বলছি, ব্ল্যাক কফি খাবে, তার মধ্যে কোনো চিনি না বা দুধ না। এই ব্ল্যাক কফিটাও গ্রিন টি যে সময় খাওয়া ভালো সেই সময়তেই খাবে। ব্রেকফাস্টের 30 মিনিট পরে, লাঞ্চের 30 মিনিট পরে খেতে পারো, কিংবা ইভিনিং স্ন্যাক্সে। তবে চেষ্টা করবে গ্রিন টি হোক বা ব্ল্যাক কফি হোক, এগুলো যখন খাচ্ছ তখন এগুলোর সাথে অন্য আর কিছু খাবে না, যাতে এগুলো পুরোপুরি নিজের কাজটা করতে পারে। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করবে, তোমার গ্রিন টি বা ব্ল্যাক কফি কোনোটাই ডাইজেস্ট হয় না, প্রচণ্ড অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে তুমি কি করবে? আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিডিটিটা হয় তোমার গাট ব্যাকটেরিয়াটা খারাপ হয়ে যায় বলে। তার অনেকটাই কারণ হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেস আর ঘুম ঠিক না হওয়ার জন্য। তাই এটাও একটা ফ্যাটি লিভারের মতনই লাইফস্টাইল প্রবলেম। তুমি যখন লাইফস্টাইলটা ঠিক করছো তখন সব সমস্যাগুলোই ঠিক হয়ে যাবে। তবে যারা ব্ল্যাক কফি বা গ্রিন টি খাও না, তাদের জন্য অবশ্যই আরেকটা জল আছে, সেটা নেক্সট জলটা লেবু আর আদার জল।
যেটাকে বলতে পারো রোজকার ডিটক্সিফায়ার। ফাইটোথেরাপি রিসার্চ হয়েছিল 2017-তে, সেখানে দেখা গেছে জিঞ্জারল, যেটা জিঞ্জারে থাকে, এটা তোমার ইনফ্লেমেশনটাকে কম করে, অক্সিডেটিভ স্ট্রেসটাকে কম করে। আর এর সাথে লেবুটা যখন মেশাচ্ছ, লেবুর মধ্যে ভিটামিন সি থাকে, যেটা গ্লুটাথিয়নকে আরো বেটার করে দেয়। এই দুটোই তোমার লিভারকে ডিটক্স করার জন্য মাস্টার মলিকিউল। তাই আদা লেবুর জলটা ভীষণ ভালো লিভারের জন্য। যারা ব্ল্যাক কফি বা গ্রিন টি খাচ্ছ না, তারা অবশ্যই এটা খাবে। এটা বানানো খুব সহজ। একটা 1/2 ইঞ্চির আদা থেতো করে নেবে, নিয়ে 1 কাপ গরম জলের সাথে একটু ফুটিয়ে নেবে। তারপরে খাওয়ার সময় অর্ধেক লেবুর রস মিশিয়ে নেবে। এই আদা লেবুর জলটা খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা, কিছু খাবার শুরু করার আগে। আরেকটা সময় হচ্ছে কোনো খাবার খাওয়া শুরু করার 30 মিনিট আগে। আগের দুটো যেরকম খাবারের পরে খেতে হয়, এটা সেরকম খাবারের আগে খেতে হবে। তুমি ভেবে দেখো তো, এই 3টে জলের মধ্যে তোমার যেটা সবচেয়ে পছন্দ, সেই জলটা খেয়েই তুমি 6 মাসের মধ্যে তোমার লিভারটাকে সুস্থ করে ফেলছো। আর তার রেজাল্টে তোমার স্কিনটা ভালো হয়ে যাচ্ছে, প্রচুর এনার্জি বেড়ে যাচ্ছে, আর ওভারঅল বডির থেকেও ফ্যাটটা কমছে। তাতে তুমি অনেক হালকা অনুভব করছো, তোমার ভুঁড়িটাও অনেকটা কমছে। আসলে ফ্যাটি লিভার ঠিক করার জন্য কোনো মেডিসিন নেই, সবটাই তোমার লাইফস্টাইল পরিবর্তন করা। আর লাইফস্টাইল পরিবর্তনের সাথে এই 3টে জল যখন মিশিয়ে নেবে, তখন দেখবে একদম রোগমুক্ত লিভার পাবে তুমি। এক্ষুনি আমাকে কমেন্টে জানাও এই 3টে জলের মধ্যে কোনটা সবচেয়ে তোমার পছন্দ। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তুমি যখন একটু নিয়মে জীবনযাপন করছো, দেখছো ওজনটা কমছে, ভুঁড়িটাও কমছে। আবার কিছুদিন পর দেখছো ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। পার্মানেন্ট সলিউশন আর তুমি পাচ্ছ না। তুমি কি চাও ভুঁড়িটা যাতে সারা জীবনের জন্য কমে থাকে আর কোনোদিনই না বেড়ে যায়? একটা পার্মানেন্ট সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। ওই ভিডিওতে আমি বলবো কি করে তাড়াতাড়ি সারা জীবনের জন্য তোমার বেলি ফ্যাটটাকে কম করতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।